আপনাকে যদি প্রশ্ন করা হয় ঈশ্বরের শক্তিকে কিভাবে লাভ করা যায়, তাহলে আপনার উত্তর হয়তো হবে জানি না, অথবা অতটা ভালো করে জানি না, অল্প কিছু জানি। পবিত্র আত্মা ঈশ্বর, সূক্ষ্ম ঈশ্বর। যেখানে পাপ সেখানে তিনি বাস করেন না। আসুন জেনে নেওয়া যাক ঈশ্বরের শক্তিকে কিভাবে লাভ করা যায়। আমাদের আগে বুঝতে হবে ঈশ্বর কে। ঈশ্বর হলেন যীশুখ্রিস্ট, যিনি কোনো ধর্ম প্রচার করতে আসেননি। এসেছেন সারা পৃথিবীর মানুষকে পাপ থেকে উদ্ধার করতে এবং মানুষের জীবন পরিবর্তন করতে। আমাদের পাপের যে শাস্তি, সেই শাস্তি তিনি বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছেন আর আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। ঈশ্বর কিভাবে আমাদের উপর সন্তুষ্ট হন? বাইবেল বলে, রোমীয় পত্র 8 অধ্যায় 8 থেকে 9 পদ, আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। বাইবেল বলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে ঈশ্বরের আত্মা আপনার মধ্যে থাকা জরুরি। ঈশ্বরের আত্মা না থাকলে আপনি কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। এখন আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, ঈশ্বরের আত্মাকে কিভাবে পাবো? আমরা তো পাপ করেছি। আর বাইবেল বলে ঈশ্বরের আত্মা পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতা নেই, আর সেই আত্মা পবিত্র ব্যক্তিদের মধ্যে থাকেন। তাহলে আমি সেই আত্মাকে লাভ করব কি উপায়? আজ এই ভিডিওতে 5টি বিষয় বলবো, যে 5টি বিষয় অনুসরণ করে আপনি পবিত্র আত্মাকে লাভ করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো কি কি। প্রথম, যিশুর কাছে নিজেকে সমর্পণ। আপনি যেমন মানুষ তেমনভাবেই আপনি যিশুর কাছে আসুন। বলুন, আমি এমন মানুষ প্রভু যিশু। কোনো কিছু গোপন না করে সব কিছু খুলে বলুন তার কাছে। তার কাছে কিছু লুকানো যায় না, কারণ তিনি অন্তর্যামী ঈশ্বর। আপনার দুর্বলতা, যেসব পাপ, সেগুলো খুলে বলুন। আপনি যে পাপের শৃঙ্খলে বেঁধে আছেন, বলুন তাকে। তিনি পারেন আপনার পাপ স্বভাবকে পরিবর্তন করতে, আপনাকে পবিত্র ব্যক্তি বানাতে। আপনি নিজেকে যখন তার কাছে সমর্পণ করবেন, তার কাছ থেকে আপনি পবিত্র শক্তি পাবেন এবং নিজেকে পবিত্র করে গড়ে তুলতে পারবেন। দ্বিতীয়, যিশুর ক্রুশ স্মরণ করুন। আপনি যখন তার ক্রুশ স্মরণ করবেন, তখনই আপনার মনে চেতনা আসবে, আর সেই চেতনা পরবর্তীকালে আপনার জীবন পরিবর্তন করবে। যিশু ক্রুশে কত গজাল খেয়েছেন, মাথায় কাঁটার মুকুট পরেছেন, খালি পায়ে হেঁটে গেছেন, তার দেহ রক্তে পরিপূর্ণ, হাড় আর শিরা দেখা যাচ্ছে, মাংস নেই। তৃতীয়, যিশুকে বিশ্বাস করা। আপনি যখন তাকে বিশ্বাস করবেন এবং প্রভু আমার সাথে আছেন, আমি তাকে বিশ্বাস করছি এবং স্বীকার করছি আমার ঈশ্বর বলে, তখন আপনি আর নিজের নন, তখনই আপনি ঈশ্বরের সন্তান হয়ে গেছেন। বাইবেল বলে, যোহন 1 অধ্যায় 12 পদ, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বর সন্তান হইবার ক্ষমতা দিলেন। এই বাক্য অনুসারে আজ থেকে আপনি আর নিজের নন, আপনি খ্রিস্টের সন্তান হয়ে গেছেন। চতুর্থ, আরাধনা করুন। আপনি সব সময় ঈশ্বরের আরাধনা করুন। যত আপনি ঈশ্বরের আরাধনা করবেন, ততই আপনার জীবনে ঈশ্বরের শক্তিতে আপনি পূর্ণ হতে থাকবেন। বাইবেল বলে, সফনীয় 3 অধ্যায় 9 পদ, আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ অস্ত্র দিব, যেন তাহারা সকলে সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাহার আরাধনা করে। পঞ্চম বাক্য পড়ুন। আপনি যত ঈশ্বরের বাক্য জানবেন, তত আপনি ঈশ্বরকে চিনতে জানতে পারবেন এবং পাপবিহীন জীবনযাপন করতে আপনার ইচ্ছা করবেই। আজ পর্যন্ত যারা বাইবেল পড়েছে, তাদের জীবন পরিবর্তন হয়েছে। আপনার জীবনও পরিবর্তন হবে। আশা করি আপনি জানতে পেরেছেন ঈশ্বরের শক্তিকে কিভাবে লাভ করা যায়। এই ভিডিওটি যদি আপনার একটুও
কাজে লেগেছে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে অন্যকেও যিশুর বাক্য শুনতে সাহায্য করুন। জয় যিশু। ঈশ্বর আপনার ও আপনার পরিবারকে আশীর্বাদ করুন। হালেলুয়া।